ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। দিনের পর দিন ঘুরেও আমানতের টাকা তুলতে না পেরে হতাশ গ্রাহকরা আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর সকালে ব্যাংকের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ব্যাংক কর্মকর্তারা জানান, অনেকদিন ধরে আমানতের টাকা না পেয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। উত্তেজিত গ্রাহকরা এক পর্যায়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভের মুখে ব্যাংকের কর্মকর্তারা খবর দেন সাভার মডেল থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমি 2 মাস যাবত ব্যাংকে আসি, আমি আমার যতটুকু টাকা প্রয়োজন টাকাটা আমি পাই না। আমার আম্মা হাসপাতালে ভর্তি ছিল, ওটি হয়েছে, সেই টাকাটা আমাকে ব্যাংক দেয় নাই। আমার বাড়ির কাজ অফ করে রাখছে 2 মাস ধরে। আমার দোকানে লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে। আমাকে শুধু বলছে আজকে আসলে বলে কালকে আসেন, কালকে আসলে পরশু আসেন। আমি কি কাজকর্ম ফালাই আমি এখানে কি সারাদিন এসে বসে থাকবো ব্যাংকে? আমার হাজবেন্ড বাহিরে থেকে টাকা পাঠাইছে, রেমিটেন্সের টাকা, সেটাও দিচ্ছে না। 2 মাস যাবত আমরা ঘুরতেছি, দরকারের সময় আমরা রাখছি টাকা, সংসার আমরা গৃহিণী টাকা পাঠাইছে, আমরা সংসার করে চালাতে পারতেছি না। ম্যাক্সিমাম মেয়ের সেমিস্টার ফিস দিতে পারতেছি না। এ সময় উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, গ্রাহকদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মো. হাসিনুর রহমান বলেন, আমরা গ্রাহকদের আস্থা হারিয়েছি। যারা হসপিটালে ভর্তি আছে, আমার আম্মু পাকিস্তানে তো সমস্যা, গ্যাসের পেটের সমস্যা গেছে, হসপিটালে ভর্তি আছে। আগে সপ্তাহে 10,000 দিছে, এখন 2 সপ্তাহ পরে 5,000 কেন? এখন বলে নাই টাকা, তাহলে কি মারা যাবো নাকি? মাস যাবত এই ব্যাংকে আসা যাওয়া করতেছি, আসি, হ্যাঁ বলে যে সপ্তাহে মাত্র 5,000 টাকা, এর বেশি তারা টাকা দিতে যাচ্ছে না। আমার ছোট ভাই আমার কাছে থাকে, আমার বাইরে থেকে রেমিটেন্স আসে, আমার ছোট ভাই আমার আন্ডারে থাকে, ও ড্যাফোডিলে পড়াশোনা করে, ওর সেমিস্টার ফি দিতে পারছে না। ডিপোজ ব্যাংকে আমার ডিপোজ ব্যাংকের পরে বলে যে 5,000 টাকা হলে দিতে পারবো না। তাহলে ডিপোজ ব্যাংকের আগে আমার কেন বললো না 5,000 বেশি দিতে পারবো না? আমি দরকার দিলে তো আমি ডিপোজ ব্যাংকে ফেলাইছি। আস্থা বাড়াতে হলে গ্রাহককে টাকা দিতে হবে। সেই টাকা আমি দিতে পারছি না, কারণ ডিপোজিট জমার পরিমাণ শূন্য। অধিকাংশই তাদের মেয়াদি আমানত মেয়াদ পূর্তির আগেই ভেঙে ফেলছেন, কিন্তু আমি টাকা দিতে পারছি না। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক যে সাপোর্ট দিচ্ছে সেটা মহাসমুদ্রে 2 ফোঁটা জলের মতো। ব্যাংকার হিসেবে আমরা অভিশপ্ত জীবন অতিক্রম করছি, যোগ করেন হাসিনুর রহমান। ওনার দরকার একসাথে 2 লাখ টাকা, আমি তাকে একসাথে 50,000 টাকা দিতে পারি না। এখন ব্যাংকার হিসেবে কাস্টমারের যদি প্রয়োজন না মিটাতে না পারি, তাহলে আমার প্রয়োজনটা কি? আমি কিভাবে এখানে সার্ভিসটা দিব? আমার তো সার্ভিস দেওয়ার একটা ওয়ে লাগবে। বাংলাদেশ ব্যাংক যে সাহায্যটা দিচ্ছে প্রয়োজনের তুলা একেবারেই অপ্রতুল। এটা সমুদ্রের মধ্যে 2 ফোঁটা বৃষ্টির মতো এখন একটা অবস্থা। চিকিৎসার টাকা পাচ্ছে না, তারা বাজার করে খাওয়ার টাকা পাচ্ছে না, তারা ছেলে মেয়ে বিদেশে পড়বে সেই টিউশন ফি দিতে পারতেছে না, তাদের ইউনিভার্সিটির ফি দিতে পারছে না। যারা বিদেশ ফেরত, যারা দীর্ঘদিন থেকে রেমিটেন্স পাঠাইছে, তাদের টাকা জমানো টাকা, তারা দেশে এসে তারা কিছু কাজ করবে, তারা কিছু ঘরের কাজ করবে, সেই টাকাগুলোও তাদেরকে আমি হাতে দিতে পারতেছি না। তারা 15 দিন থাকবেন, 1 মাস থাকবেন, তারপরে চলে যাবেন। যখন দিতে পারি না, বুকটা ভেঙে যায়, বুকে কষ্ট ধরে রাখতে পারি না, কারণ তাদের কষ্ট আমাদেরকে খুব আঘাত করে, কারণ তারা আমাদের খুব আপনজন। এই কাস্টমার এবং ব্যাংকের সম্পর্কটা অত্যন্ত সুসম্পর্ক। কারণ একটা কাস্টমার হয়তো তার বাবাকে বিশ্বাস করতে পারে না, তার ওয়াইফকে বিশ্বাস করতে পারে না, তার হাজবেন্ডকে বিশ্বাস করতে পারে না, ছেলে তার বোনকে বিশ্বাস করতে পারে না, কিন্তু সর্বশেষ বিশ্বাসের জায়গা তারা খুঁজে পায় ব্যাংক। সেই এক ব্যাংকের জায়গায়, সেই আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গায় এখন মনে হচ্ছে আমরা তাদের বিশ্বাস ভঙ্গকারী, আমরা তাদের টাকা আমানতদার হিসেবে তাদের আমানত ফিরিয়ে দিতে পারতেছি না। আমরা এখন বিশ্বাস ভঙ্গকারী। এই বিশ্বাস ভঙ্গকারী হিসেবে আমরা ঘুমাইতে পারি না, ঘুমের ট্যাবলেট খেয়ে আমরা ঘুমাইতে পারি না। আমাদের নিজেদের সংসারের মধ্যে অশান্তি, আমার ছেলে মেয়ের সাথে আমরা কথা বলতে পারি না, পরিবারের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মো. হাসিনুর রহমান আরও বলেন,
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংকে 5,000 কোটি টাকা দিলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব, নইলে এই ব্যাংক তলিয়ে যাবে। সূত্রের তথ্যমতে ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় আমানতের পরিমাণ 260 কোটি টাকা। আমানত নির্ভর এই শাখায় ঋণের স্থিতি মাত্র 26 কোটি টাকা, যার 4/2 ভাগই খেলাপি।